আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে। যে কুষ্টিয়াটা বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ আর বিখ্যাত একটা জেলা। মজার ব্যাপার, এই জেলাটা কেন আসলে একটা বিভাগ হয় নাই সেটাই কিন্তু একটা বড়সড় প্রশ্ন, বা অনেক মানুষই চায় যে এই জেলাটাও আসলে বিভাগ হোক। বাংলাদেশের প্রথম রেল স্টেশন বা একেবারে কলকাতা থেকে এই কুষ্টিয়া পর্যন্ত কিন্তু রেল লাইন টেনেছিল ব্রিটিশরা। তারপর যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের বিখ্যাত একটা মিল মোহিনী মিল, সেটার অবস্থানও কিন্তু কুষ্টিয়ায়। প্লাস আপনি যদি দেখেন যে কুষ্টিয়ায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালনের আখড়া সহ এরকম অনেক বিখ্যাত জিনিসপত্র রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতির একটা বড় অংশ কিন্তু আসলে কুষ্টিয়ায় অবস্থান। সেই বিখ্যাত কুষ্টিয়াটার অনেক জায়গা আজকে আমরা ঘুরে দেখবো। চলেন শুরু করা যাক। এখন আমরা আছি কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তাদের জমিদারি দেখাশোনা করতে আসেন। অর্থাৎ কলকাতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে পাঠানো হয় তাদের জমিদারিটা দেখাশোনা করতে। চলেন আপনাদেরকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে আমরা একটু ঘুরে দেখাই। কুষ্টিয়ার তিলের খাজা আর এই কুলফি মালাই কিন্তু খুবই বিখ্যাত। তো এখন আমি এই কুলফি মালাই খেতে খেতে হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে ঢুকবো। আর এই কুলফি মালাইটা এতটাই আমার পছন্দ হয়েছে যে আমি এখন থেকে আইসক্রিম না খেয়ে পারলে কুলফি মালাই খেতাম। যদি আমি যেসব জায়গায় থাকি সেসব জায়গায় তো কুলফি মালাই পাওয়া যায় না। তো আমার মনে হয় কুলফি মালাইকে আমাদের আসলে জিআই পণ্য হিসেবেও খুব দ্রুতই দাবি করা উচিত। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বসেই তার অনেক বিখ্যাত ছোট গল্প, গান কিংবা কবিতা লিখেছেন। এই চারপাশের পরিবেশটা আসলে এতটাই বেশি সুন্দর যে আপনার কিংবা আমারও যে কারো এখানে আসলেই কিন্তু একেবারে বসে কবিতা লিখতে ইচ্ছা করবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেকগুলো বিখ্যাত লেখা কিন্তু এই চারপাশের কুষ্টিয়ার সুন্দর পরিবেশ বা নদী এইগুলোর থেকে আসলে ইন্সপিরেশন নিয়েই কিন্তু লিখেছেন। কুষ্টিয়ার লালন শাহ একে অন্যের প্রতিচ্ছবি। লালন শাহ এই কুষ্টিয়ার ছেউরিয়াতে বসেই, কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে বসেই তার আসলে ফিলোসফিগুলা তার শিষ্যদেরকে দীক্ষা দিতেন। সারা দেশে কুষ্টিয়া জেলাটা যেরকম অনেক ঐতিহ্যপূর্ণ বিখ্যাত, ঠিক তেমনভাবে লালন শাহ কিন্তু সারা দেশে অনেক বিখ্যাত। সারা দেশ থেকে অনেক ভক্ত বা অনেক মানুষজন এই লালন শাহর আখড়ায় কিন্তু প্রত্যেক বছর আসেন। আর বছরে এখানে দুবার করে কিন্তু লালন মেলা হয়। কুষ্টিয়ার মানুষজনের সাথে কথা বলে আমি দেখলাম যে এখানকার মানুষজন কিন্তু পড়াশোনায় খুবই ভালো এবং বলা যায় পড়াশোনায় তারা বেশ সিরিয়াস। তো এরকম কুষ্টিয়ার একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমি এখন দাঁড়িয়ে আছি, যেটার নাম হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ, যেটা 1947 সালে প্রতিষ্ঠিত। এই কলেজটাতে প্রায় 27,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। বলা যায় কুষ্টিয়ার বা পুরা চারপাশে কুষ্টিয়ার চারপাশে যেসব জেলা আছে তাদের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরাই কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজে পড়ে। তো এই কলেজটা আমি ঘুরে দেখছিলাম, আমার খুবই ভালো লাগছে। এছাড়াও আমি আরো কয়েকটা কলেজ সময় স্বল্পতার কারণে ঘুরে দেখতে পারছি না, যেমন সেন্ট্রাল কলেজ, ইসলামিয়া কলেজ কিংবা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, যদিও মনে হয় মহিলা কলেজে ঢোকা যায় না। তো এই কলেজগুলো কিন্তু আমি মিস করেছি, বাট কুষ্টিয়া সরকারি কলেজ কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে। চলেন আপনাদেরকেও একটু কুষ্টিয়া সরকারি কলেজটা দেখাই। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। রেলগাড়ি তো আমাদের সবারই প্রিয়, বা ট্রেন আসলে আমাদের সবারই প্রিয়। তো বাংলাদেশের প্রথম যে রেল স্টেশন সেটা কিন্তু আসলে কুষ্টিয়ায় অবস্থিত, যেটা নাম হচ্ছে জগতী স্টেশন, যেটা 1861 সালে ব্রিটিশরা আসলে প্রতিষ্ঠিত করে। তো প্রথম স্টেশনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, যেটা বুঝতেই পারছেন যে বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থাপনা। যদিও দুঃখজনকভাবে আমরা এখানে এসে দেখছি যে এখানে বলতে গেলে কোনো ট্রেন দাঁড়ায় না। কারণ হচ্ছে দেখো, এরপরে যে কুষ্টিয়া যে স্টেশনটা আছে ওই স্টেশনেই এখন গাড়ি মেইনলি থামে। বাট এখনো হচ্ছে এই রেল স্টেশনটা আছে, এবং রেল স্টেশনের যে হচ্ছে রেল লাইনটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং এই লাইনেই কুষ্টিয়া থেকে ঢাকা যে হচ্ছে রেল চলাচল এটা কিন্তু চলে। বাট আমার মনে হয় এই যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আসলে ঐতিহাসিক একটা স্থাপনা হিসেবে কিন্তু রাখা যেতে পারে। তো কুষ্টিয়ায় কিন্তু এরকম অনেক চমৎকার চমৎকার আসলে ঐতিহাসিক স্থাপনাও আছে।
কুষ্টিয়া বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ জেলা, যেটাকে আসলে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। যদিও আমরা আসলে একদিনে কুষ্টিয়ার অনেকগুলো জায়গায় কভার করতে পারিনি, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, কিংবা বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ, এরকম অনেক চমৎকার জায়গা আমরা মিস করেছি। বাট হয়তো ভবিষ্যতে আমরা বারবারই কুষ্টিয়ায় ফিরে আসবো, কারণ যেটা বলছিলাম যে কুষ্টিয়ার মানুষ কিন্তু খুবই আন্তরিক, তারা খুবই অতিথিপরায়ণ। একেবারে আমাদের মনে হয় এখানে হোম ফিল হচ্ছিল, বা মনে হচ্ছিল যে আরো কয়েকদিন থেকে যাই। সো আপনি আমাকে ভবিষ্যতে কোন জেলায় দেখতে চান সেটা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনি চাইলে আপনার জেলাতেও দাওয়াত দিতে পারেন। আর হ্যাঁ, কুষ্টিয়ায় হয়তো ভবিষ্যতে আমরা বারবারই ফিরে আসবো। আর যেটা বলছিলাম, কুষ্টিয়া তো সুন্দর, তার চেয়েও এই জায়গার মানুষটা কিন্তু আরো বেশি সুন্দর।